الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد হে সম্মানিত ভাইরা, ইসলাম হলো ভালোবাসা ও দয়ার ধর্ম। ইসলাম আমাদের আদেশ দিয়েছেন মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করতে। তাই আজ আমি আপনাদের সম্মুখে মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করার গুরুত্ব সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আলোচনা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তোমরা কেবল তারই ইবাদত করবে এবং মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করবে। আল্লাহ তাআলা কোরআনে অন্যত্র ইরশাদ করেছেন, আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও এবং তোমাদের মা বাবার প্রতিও কৃতজ্ঞ হও। শেষ পর্যন্ত তোমাদের আমার কাছে ফিরে আসতে হবে। وقال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি নিহিত আছে পিতার সন্তুষ্টিতে এবং অপরদিকে আল্লাহর অসন্তোষ নিহিত আছে পিতার অসন্তোষে। হে আমার প্রিয় বন্ধুরা, মা বাবা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি মহামূল্যবান নিয়ামত। তাদের মাধ্যমে আজ আমরা পৃথিবীর মুখ দেখতে পেয়েছি। মা আমাদের গর্ভে 9 মাস ধারণ করেছেন বহু কষ্ট এবং যন্ত্রণার মাধ্যমে, এবং তারপর কষ্ট সহ্য করে আমাদের জন্ম দিয়েছেন, স্নেহ ভালোবাসায় লালন পালন করেছেন। আর অন্যদিকে বাবা দিন রাত পরিশ্রম করেন আমাদের খাবার, পোশাক এবং আশ্রয়ের জন্য। তাহলে কি এত কষ্টর পরও আমরা কি তাদের অবাধ্য হতে পারি? কখনোই না। আল্লাহর কসম, বরং আমাদের কর্তব্য তাদের সঙ্গে সৎ ব্যবহার করা এবং ভালোবাসা এবং বিনয় প্রদর্শন করা। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তুমি তাদেরকে উফ বলো না, তাদের ধমক দিও না, বরং তাদের সাথে সম্মানজনকভাবে কথা বলো। আমাদের উচিত তাদের সাথে কোমল ভাষায় কথা বলা এবং তাদের কথা মনোযোগ দিয়ে শ্রবণ করা। যদি কোনো সময় তারা আমাদের উপর কষ্ট পান, তবে আমাদের উচিত তাদের কাছে ক্ষমা চাওয়া এবং তাদের সন্তুষ্ট করার চেষ্টা করা। হে আমার প্রিয় বন্ধুরা, মা বাবার সন্তুষ্টি দুনিয়া ও আখিরাতের সুখের চাবিকাঠি। যে আল্লাহ তাআলা সন্তুষ্টি চায় সে যেন মা বাবাকে সন্তুষ্ট করে, আর যে তাদের অসন্তুষ্ট করলো সে আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করলো। তাই আমরা সব সময় তাদের জন্য এই দোয়াটি করব, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার প্রতিপালক, আপনি তাদের উপর রহম করুন যেমন তারা ছোটবেলায় আমাদের লালন পালন করেছিল। আল্লাহ তাআলা আমাদের সকলকে মা বাবার প্রতি শ্রদ্ধাশীল এবং আনুগত্যশীল বানান এবং সর্বদা তাদের সন্তুষ্ট অর্জনের তৌফিক দিন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।